নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমি পুষ্পেন্দু আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। 14ই ভাদ্র, আর আজকের দিনটা কিন্তু একটি বিশেষ কারণ আছে। অনেকেই কিন্তু সবাই জন্মাষ্টমী জানে, কিন্তু এই 14ই ভাদ্র যে রাধাষ্টমী পালন করা হয় সেটা অনেকের কাছে অজানা। এই 14ই ভাদ্র হচ্ছে রাধাষ্টমী ও দুর্বা অষ্টমী ব্রত সম্পর্কে শাস্ত্র কি বলছে, এই ব্রতটি কেন শুরু হলো বা শুরু হওয়ার কারণ কি, কিভাবে চালু হলো, কবে থেকে চালু হলো এবং এই ব্রত করলে কি ফল পাওয়া যায়। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় এই তথ্য নিয়ে কিছুটা আলোচনা করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে হিন্দু স্বাস্থ্যকে জানতে পারবেন, হিন্দু শাস্ত্রের সকল তথ্য আপনারা বুঝতে পারবেন। এই রাধাষ্টমী ও দুর্গা অষ্টমী ব্রত, এই দুটি ব্রত হিন্দু ধর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ। শাস্ত্র অনুসারে এগুলির উৎপত্তি এবং পালনের পদ্ধতি ও ফল ভিন্ন ভিন্ন। আমি তার ধাপে ধাপে ব্যাখ্যা করছি। প্রথমে জানব রাধাষ্টমী ব্রত উৎপত্তি ও কবে শুরু হলো। শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লাপক্ষ অষ্টমীর তিথিতে বৃন্দাবনে রাধার আবির্ভাব হয়েছিল। ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং পদ্মপুরাণ প্রভৃতি গ্রন্থে রাধার আবির্ভাবের কাহিনী আছে। বলা হয় তিনি কৃষ্ণের অনন্ত শক্তির প্রকাশ। কৃষ্ণ ভক্তি প্রবাহকে শক্তিশালী করার জন্য ভক্তরা এই দিনটিকে ব্রতের আকারে গ্রহণ করেছে। এবারে পালন পদ্ধতিটা জেনে যাক। প্রথমে হচ্ছে ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করতে হবে এবং কৃষ্ণ ও রাধাকে ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে পুজো করতে হয় এবং আপনি সেদিনে সারাদিন উপবাস রাখতে পারেন, কিন্তু ফলাহার করা যেতে পারে। এবং সেই দিন রাধার কীর্তন, কৃষ্ণ লীলা গানের বা আয়োজন করা হয়। এবার জানা যাক এর ফলাফল কি। বৈষ্ণব বৈবর্ত পুরাণ বলছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধার পূজা করলে কৃষ্ণ প্রীতি লাভ হয়, সংসারে অশান্তি দূর হবে, দাম্পত্য সুখ ও প্রেম লাভ হয়, ভক্তির পথ প্রসারিত হয়, মুক্তি লাভের যোগ্যতা বৃদ্ধি পায়। এবার জানা যাক দুর্গা অষ্টমী ব্রত উৎপত্তি ও কবে থেকে শুরু হলো। ভাদ্র মাসের শুক্লাপক্ষ অষ্টমী তিথিতে দুর্বা অথবা ঘাস এর পুজো একটি প্রথা আছে। স্কন্ধ পুরাণ বলা হয়েছে একসময় এক ঋষি শিবকে দুর্বা দিয়ে পুজো করেন এবং দেবী পার্বতী আশীর্বাদ দেন যে এই ব্রত পালনে দীর্ঘায়ু, সন্তানের কল্যাণ ও সমৃদ্ধি লাভ হয়। বিশেষত গৃহস্থরা এই ব্রত পালন করে। এবার জানা যাক পালন পদ্ধতিটা কি। স্নান সেরে দুর্বা সংগ্রহ করতে হবে, তারপর গণেশ ও বিষ্ণুকে দুর্বা দিয়ে পুজো করা হয়। 21 গুচ্ছ দুর্বা বা 21টি দুর্বা দিয়ে গণেশ পুজো করলেই এর ফল বিশেষ পাওয়া যায়, বা এই দিয়ে আপনি শিব পুজো করতে পারেন। ব্রতকথা পাঠ করতে হবে এবং সন্ধ্যায় পুজোর শেষে প্রসাদ বিতরণ করতে হবে। এবার জানা যায় এর ফলাফল কি। এই ব্রত পালন করলে দীর্ঘায়ু লাভ হয়, অসুখ বিসুখ ও অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়, সন্তানের আয়ু ও সৌভাগ্য বৃদ্ধি হয়, গৃহস্থের ধনসম্পদ ও সমৃদ্ধি আসে। এর পরের ভিডিওতে আমি জানাবো যে এই দুর্বার কেন এত মাহাত্ম্য, শাস্ত্র এখানে কি বলছি, যে দুর্বার জন্ম কোথা থেকে হয়েছে। এবং সকল হিন্দুদের দেখবেন যে কোনো শুভ কাজে দুর্বা ছাড়া কিন্তু কোনো পুজো সম্পূর্ণ হয় না। প্রত্যেক পুজোতে কিন্তু দুর্বা অবশ্যই লাগে, কিন্তু এটা অনেকেই জানে না কেন প্রয়োজন। এর পিছনে কিন্তু একটা বড় ধার্মিক বা শাস্ত্রের ব্যাখ্যা আছে। দুর্বা কিন্তু এটা সাধারণ কেউ নয়, ইনি কিন্তু একটা অসুরের রূপ, দুর্বাসুর বলা হতো। এর পরে ভিডিওতে আমি এই তথ্য নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। এবার জেনে নেওয়া যাক এই যে আপনাদের কাছে দুটো ব্রত কথা বা দুটো ব্রতের ব্যাখ্যা দিলাম, তার
সারসংক্ষেপটা কী হতে পারে? রাধাষ্টমী মূলত কৃষ্ণ ভক্তি ও প্রেমের সাধারণ বা সাধনার ব্রত, আর দুর্গা অষ্টমী মূলত গৃহস্থ জীবন, আয়ু, ধনসম্পদ ও সন্তানের কল্যাণের ব্রত। দুটি ব্রতই ভাদ্র মাসে শুক্লাপক্ষ অষ্টমীর তিথিতে পালিত হয়, তবে উল্লেখ্য বা উদ্দেশ্য ও ফলাফল ভিন্ন ধরনের। রাধাষ্টমী ও দুর্গাষ্টমী দুটি ব্রতের উল্লেখ বিশেষ পুরাণ ও গ্রন্থে এটি পাওয়া যায়। রাধাষ্টমী রাধার আবির্ভাব ও তার পূজার মাহাত্ম্য মূলত পুরাণ সমূহে পাওয়া যায়, যেমন বৈষ্ণব বা ব্রহ্মবৈবর্ত পুরাণ, প্রকৃতিখণ্ড যেখানে রাধার আবির্ভাব, কৃষ্ণের শক্তি স্বরূপ, রাধার মহিমা বিস্তারিত বলা আছে, এবং পদ্মপুরাণে হচ্ছে বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলার বর্ণনা আছে। স্কন্দ পুরাণে রাধার ভক্তি ও কৃষ্ণ প্রীতির মাহাত্ম্য বর্ণনা করা আছে, এবং বৈষ্ণব আচার্যদের গ্রন্থ যেমন রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি ও জীব গোস্বামীর রাধাতত্ত্ব ইত্যাদিতে রাধাষ্টমীর মাহাত্ম্য কিছুটা ব্যাখ্যা করা আছে। এবার জানা যাক দুর্গাষ্টমী। দুর্গা পূজার মাহাত্ম্য শৈব ও বৈষ্ণব উপায় পুরাণের উল্লেখ আছে। স্কন্দ পুরাণ, গণেশ পুরাণ, অগ্নি পুরাণেও এদের এই ব্রত মাহাত্ম্য কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তাহলে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের এই দিনটি চেষ্টা করবেন যে যেমনভাবে পালন করা। সবাই ভালো থাকবেন।